হাসপাতালে একজন মহিলা ডাক্তার ছাত্রী, তিনি সেখানে পড়ছিলেন 4th ইয়ারে। তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে সেমিনার রুমে। যেটা জানা যাচ্ছে কি 36 ঘন্টা তিনি ডিউটি করেছিলেন, তারপর সেমিনার রুমে এসে তিনি কিছুক্ষণ রেস্ট নেবেন, সেটাই তিনি প্ল্যান করে এসেছিলেন। তো তারপরে তার আজকে দেহ উদ্ধার হয়েছে, ক্ষতবিক্ষত দেহ, অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। নিরাপত্তার দিক থেকে প্রশ্ন তুলছে, এখনও পুলিশ কনফার্ম করেনি কীভাবে তার মৃত্যু হয়েছে। কলকাতার প্রাণকেন্দ্রে একটা সরকারি হসপিটালের মধ্যে যদি একজন মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ এভাবে পাওয়া যায়, তাহলে এটা হত্যা ছাড়া আর কি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, এই হসপিটাল তার অধীনে। যদি কলকাতার বুকে মহিলাদের কোনো নিরাপত্তা না থাকে, হসপিটালের মধ্যে যদি চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পশ্চিমবঙ্গের গ্রামে মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা সহজেই অনুমেয়। মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের ঘটনায় বলেছিলেন ছোট ঘটনা, ওটা ধর্ষণ নয়। যে অফিসার সত্য কথা বলেছিলেন তাকে একটা পানিশমেন্ট ট্রান্সফারের সম্মুখীন হতে হয়েছিল। আজকে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য কী? আজকে পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকের ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন এ ধরনের ঘটনা হতেই থাকবে।